ওয়েলকাম তিথ হোমস কিচেন চ্যানেলস। আজকে আমার কিচেনেই যেটা রান্না হচ্ছে ঝটপট তেলাপিয়ার ভাপা। কিভাবে আপনারা ঝটপট তেলাপিয়ার ভাপাটা রেডি করবেন তাই আজকে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই তেলাপিয়া মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। কড়া করে একদম ভাজবেন না। আর একটা ইজিলি পেস্ট বানিয়ে নেবেন। তার মধ্যে থাকছে সাদা সর্ষে, কালো সর্ষে, 3-4টে কাঁচা লঙ্কা, নুনটা দেবেন যাতে তেতো ভাবটা কেটে যায় সর্ষে। তারপরে মাছ ভাজাটাকে আপনারা হয়ে গেলে হালকা মাছটাকে ভাজা করবেন, কড়া করে না ভাজলেও চলবে। এই সময় মাছটাকে আপনারা একটুখানি নামিয়ে নেবেন একটা টিফিন কৌটোয়। ভাপা সবসময় আমরা টিফিন কৌটোতেই করি। টিফিন কৌটোতে আপনারা মাছটাকে নিয়ে একে একে সমস্ত মশলা দেবেন। তার আগে যেটা করবেন, সর্ষে বাটাটা প্রথমে দেবেন। সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে সর্ষের যে জলটা আছে সেটাকেও দেবেন। তার আগে সামান্য যে মশলাগুলো আমরা দেব, 1 স্পুন ধনের গুঁড়ো, 1 স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন সাদা জিরের গুঁড়ো, 1 স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হচ্ছে আপনারা ঝালটাকে কম বেশি যে যেরকম খান সেভাবে দেবেন। আমি একটু ঝালটা বেশি প্রেফার করি বলে ঝালটা একটু বেশি দিই। কেউ যদি মিষ্টি ফ্লেভার দিতে চান তাহলে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন। আমি কিন্তু চিনিটা দিইনি। আমি একটু ঝাল ঝাল খাওয়ার জন্যই এই রেসিপিটা করেছি। কেউ যদি ঝালের জায়গায় একটু মিষ্টি ঝাল খেতে চান সেটাও কিন্তু আপনারাতে কম বেশি করে দিতে পারেন। এবারে যেটা করব, সর্ষের তেলটা অনেকে কাঁচা অবস্থায় দেয়। আমি কিন্তু কাঁচা সর্ষের তেলটা দেবো না। আমি হচ্ছে গরম যে সর্ষের তেলটা, যেটাতে আমি মাছটা ভেজেছিলাম একটু সর্ষের তেলে, সেই সর্ষের তেলটাই কিন্তু আমি এখানে ইউজ করব। তারপরে দিয়ে দেবো এই জলটা, সর্ষের যে জলটা ছিল, বাটা সর্ষের জল, সেটা দিয়ে সামান্য 2টো কাঁচা লঙ্কা চিরে ওপর থেকে দিয়ে দেবো। আর স্বাদ মতো নুনটা দেবেন। যার যেরকম টেস্ট সেই হিসেবে আপনার নুনটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে টিফিন কৌটোটাকে কিন্তু আপনাদের আটকে নিতে হবে। দেখুন খুব ইজিলি কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে, আপনাদের সময়ও কম লাগবে। ঝটপট কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে। তারপরে ভালো করে টিফিন কৌটোটা আপনাদের আটকে নিতে হবে। একদম কিন্তু লুজ করে আটকাবেন না, টাইট করে আটকে দেবেন, কারণ ভাপার সময় যদি হুট করে টিফিন কৌটোটা খুলে যায় তাহলে কিন্তু বিপত্তি। তারপর একটা কড়াইতে জল নিয়ে ওই স্ট্যান্ডটা বসিয়ে দেবেন। এরকম একটা যদি স্ট্যান্ড বসানোর পরে স্ট্যান্ডের ওপর অবধি জলটা রাখবেন। একটু জলটা যখন গরম হয়ে যাবে তখন টিফিন কৌটোটা বসিয়ে দেবেন এর মধ্যে। তারপরে কড়াইয়ের যে লিডটাকেও কিন্তু ভালো করে ঢাকনা দিয়ে আটকে দেবেন। লিডের উপরে যে ফুটোটা থাকছে সেই ফুটোটার মধ্যে একটা লবঙ্গ আটকে দেবেন, যাতে ভেতরের গরম ভাপটা বাইরে না বেরিয়ে আসে, ভিতরেই থেকে ভাপটা যাতে ভালোভাবে রেসিপিটা তৈরি হয়। তো যখন রেসিপিটা একদম ডান, আমি 15-20 মিনিটের মতো এটাকে কিন্তু তৈরি করেছি। লবঙ্গটাও এভাবে তুলে নেবেন। যখন পুরো রেডি, 15-20 মিনিট কিন্তু আমার সময় লেগেছিল। আপনাদের যেরকম সময় লাগবে আপনারা সেই সময়ের মধ্যে করবেন। আমার মোটামুটি ওই 20 মিনিটের মধ্যেই আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে আপনারা এটার ভিতরেও ঠান্ডা করতে পারেন বা বাইরে বার করেও কিন্তু জিনিসটাকে ঠান্ডা করতে পারেন। তো আমি এই অবস্থায় যখন দেখুন ঠান্ডা করে নিয়েছি, ঝটপট করে দেখুন টিফিন বক্সটা খুলেও ফেলেছে। খুলতেই একটা ভালো একটা ফ্লেভার বেরোলো, একদম ঝাল সর্ষের একদম ফ্লেভার। এরকম করে বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন। আর এই রকম নতুনত্ব রেসিপি আমার চ্যানেলে পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার রিভিউতে দেবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আজকের মতো টাটা।